সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ ততটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন, আমার আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। বন্ধু এই খ্রিস্টান একদিন মারা গেল, কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি। এবার দেখতে যখন আসলো, আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধু, সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ সেইটুকুই জানতো। আপনারা বলেন ওহী কি নবীর কাছে আসছে না তার কাছে? নবী বলার কারণে সে নোট করেছে। কি করেছে? রাসূল বলার কারণে সে কি করেছে? নোট করেছে। দেখেন, নবী বলেছে, সে নোট করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সে কি করতেছে? নবীকে ছোটটা কেমন করে করলো? নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো। আপনারা যুবক ভাই তোমরা বলো, নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা? নবীর ইজ্জতে আঘাত আসছে কিনা? এবার বোঝো বন্ধু, নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না, কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। এবার কি করলেন? তার ওই যে খ্রিস্টান তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো, এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী তো তার কবরের কাছে একটা বারের জন্য আসে না। দেখো আমাদের নবী কত দামি। ও বন্ধু, কত দামি রে তোমার আমার প্রাণের নবী। আমি তোমাদেরকে বলি, নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না বন্ধু আমার। এবার কি করলেন? তার কবরটা কি আরো গভীর ভাবে খনন করলেন। খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন। দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আবার তার আপন স্বজনেরা আসলো। আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান। আমাদের কি লাগবে? একজন শিক্ষক লাগবে। কি লাগবে? এখন এই শিক্ষক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, বলবো? এই শিক্ষক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব। আল্লাহ কি সব? কিন্তু সব হলেও আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। আপনি যদি দুটোকে ফলো করতে পারেন তাহলে আপনি কি হয়ে যাবেন? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একবার বাস্তব রূপ এদিক থাকুন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। এখন আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি? কথা বলে না। আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি না। তাহলে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা কি ভুল না? ভুল কিনা? এই ভুল কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। একবারে সহজ না রাস্তাটা? কথা বলেন, সহজ নেই রাস্তাটা? আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনায় চলে যাও, মদিনা ওয়ালার কাছে চলে যাও, মদিনা ওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও? মদিনা হইলে ওয়ালা হইলে লাভ না লস। আল্লাহর কোরআনের প্রমাণ। এই মিয়া, আমি গত বছর মনে আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম, সঠিক মনে পড়ে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু জাস্ট বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতেছি, পরে আমি একটা জায়গায় এসে আলোচনা ঢুকে যাব। আপনারা শুধু এগুলো মাথায় সেটআপ দিয়ে রাখেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে বেঈমান কাফেরদেরকে ফলো করছো, তাদেরকে ফলো করলে লাভ হবে কি? জাহান্নাম। তাদেরকে ফলো করলে ঠিকানা হবে কি? আর তোমার রাসূলকে ফলো করলে ঠিকানা হবে আল্লাহ।
কারণ জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আমার আল্লাহর সাথে দেখা। আল্লাহর সাথে যখন জান্নাতীরা দেখা হয়ে যাবে তখন আর জান্নাতের সুখ তার কাছে সুখী মনে হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার নবী, আমার নবী, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আপনারা সবাই বলেন তো, এখনকার যুগের মানুষ কি বেশি সত্য কথা বলে না মিথ্যা কথা? মিথ্যা কথা বলে না সত্য কথা? এখন আল্লাহ যে বললো অকৌলু কাউলান সাদীদা, অল টাইম কি করো? সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দা রাইট থিং। অলওয়েজ তোমাকে কি করতে হবে? এখন আমরা কি সত্য বলি না মিথ্যা বলি? তাহলে ভালোবাসাটা কোথায় গেল? এখন তুমি যে মিথ্যা বলো, তুমি কি জানো ব্যাকগ্রাউন্ডটা কি? মিথ্যাবাদীর আরেক নাম হলো মুনাফিক। মিথ্যাবাদীর আরেক নাম কি? মানে আল্লাহ রাসূল কি বলতেছে মুনাফিক সম্পর্কে? রাসূল বলতেছে বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলতেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন কোরআনে কি আসছে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। এই মিয়া, বেঈমান কাফেররা নবীকে কেমন ভাবে চিনেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ লাইনটা কি? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এখন আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে। কি হতে হবে? ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল। আপনি যেটাই নেন, আপনি কি করতে হবে? তাদের সাথে অ্যাডজাস্ট হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন এদিক তাকান। দয়া করে কথা বলবেন না। স্টপ ইওর মাউথ এভরিবডি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সবাইকে বলছি, প্লিজ কেউ কথা বলবেন না। আপনারা একবারে রিল্যাক্স মোডে বসেন। আমি কি করি, কি বলি শুনেন। কারণ এটা হলো জান্নাতের বাগান। এখানে আসছেন গুনাহ নিয়ে, যাবেন নিষ্পাপ হয়ে। জোরে কর না আমিন। আর জোরে বলেন আমিন। এই জান্নাতের বাগান গুনাহ মাফের দলিল। কেন জানেন? একদিকে আমরা মেহমান, মেহমানের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। কি করে? আরে জোরে। আর একটা মজার জায়গা হলো যেখানে 40 জন থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই মাহবুব বান্দার উসিলাও আল্লাহ দোয়া কবুল করেন। আপনাদেরকে বলি, ধরেন এটা একটা গোলাপ ফুল। কি ফুল? এই গোলাপ ফুলটাকে যদি আপনি লদ দুবা আছেন, একটা বৃষ্টি হলে লদ বায়, দেখতে অনেক সুন্দর লাগে, দেখছেন না আপনারা? এই লদ দুপাটা যখন আপনি গোলাপের ডাঁটের মধ্যে পেঁচাইয়া ফুলের টপের মধ্যে নিয়ে কোন ভিআইপি পার্সনরা যখন সংবর্ধনা দিবেন, নিচে ফুলের টপ, মাঝখানে গোলাপ, উপরে গোলাপ, নিচে ফুলের টপ, মাঝখানে কিন্তু দুবা। কি আপনারা বলেন, গোলাপের সাথে যুক্ত হয়ে দুবা দামি হয়েছে না কম দামি হয়েছে? দামি হয়ে গেছে না? ঠিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস, এনি প্লেস, আপনার প্রত্যেকটা জায়গাকে আপনি নিজের মতো করে নিতে পারবেন, আপন করে পাবেন, যদি আপনি আপন মনে সেটাকে কি করেন? ভাবতে পারেন। কি করতে পারেন? কারণ মানুষের দেহের কিন্তু কোনো ভ্যালু নাই, এটার কোনো গ্যারান্টিও, এটা কোনো চিরস্থায়ী টেকসইও নয়। আসল হচ্ছে আপনার ভিতরটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। ওইটা হলো আসল। ওইটা কি? এদিক তাকান। বুঝতে পারছেন না আমার কথা? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন। আজকে আপনারা এখানে এসেছেন, দুটো জিনিস নিয়ে যাবেন। কয়টা? একটা হলো প্রেম আর একটা হলো ভয়। কি? একটা হলো প্রেম আর একটা হলো কি? ভয়। আপনি প্রেম কিভাবে করবেন, ভয়টা কিভাবে নেবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। কি খোঁজো?
মাধ্যম খোঁজো, বলেছে কে? আরো জোরে বলে না, আরে সবাই বলেন না। আপনার এই জবানের হক তো আদায় করতে হবে, নাইলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? শুনেন, মাহফিলে আসলেই কিন্তু মুসল্লি না, মসজিদে নামাজ পড়লেই কিন্তু নামাজি না। আপনাকে খেয়াল করতে হবে, আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয়, তাহলে আপনি মুসল্লি হতে পারবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? ওয়াকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরের কিতাবগুলোর মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনার বাণী বানাইলে কি লাগবে? ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষিত করতে হলে টিচার লাগবে। ঠিক তেমনি আপনি যদি দুনিয়া এবং আখিরাতকে বুঝতে চান, আল্লাহকে চিনতে চান, ওপারে যদি আপনি নিয়ামত পেতে চান, তাহলে আপনি নিয়ামত ওয়ালাদের কাছে যুক্ত হতে হবে। কি করতে হবে? আরে নিয়ামত ওয়ালা হইলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সর্বশেষে দিক তাকান, আমার দিকে তাকান, আমি আলোচনা ঢুকে যাচ্ছি আমার বিষয়টা। এতগুলো কথা বলার পিছনে কারণটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে যাওয়ার পরে কিন্তু আল্লাহ আপনাকে শুয়ায়া রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে আপনার জন্য খাবার বরাদ্দ রেখেছে। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দা রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার ভক্ষণ করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই পত্রা সুন্দর নাকি ওই জাহান্নামে যাবে যে ওই পত্রা সুন্দর? জান্নাতের পথ সুন্দর না? জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। কিসের জায়গা? কথা কয় না। জান্নাতীদের কোনো খাবার খাওয়ার পরে কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথে ফিনিশ। আর জাহান্নামী যারা হবে তাদের খাবার আছে, কি আছে? কথা কয় না। তাদের কি আছে? খাবার আছে। একটা খাবার পাইছি, কোরআন এসেছে যাকুম। এত বিষাক্ত কাটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি সালমানপুরের জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিন্তু এটা কন্টিনিউ জাহান্নামীরা খেতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে উম্মতের, আরে সাবধান হয়ে এসো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুত অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ঘামের যদি গন্ধ আসে, ও একজন আরেকজনের কাছে বসে না। দুর্গন্ধ যেই জায়গায়, সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না। ও বন্ধু, জাহান্নামী যদি হও, ওই জাহান্নামীর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? নবীজি বললেন, এই তিনাতুল খাবার হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন? না না না। ও বন্ধু, আল্লাহ বলেছে, বান্দা শুধু এখানে ক্ষান্ত নয়, জাহান্নামী ছাড়া ও বন্ধু পানির তৃষ্ণায় কলিজা ছিঁড়ে যাবে, আহা শুরু করে দিবে, তাদেরকে তো উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে ডালতে দেরি, পেটটার মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি। আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইড হয়ে কি হয়ে যায়, যেমন মোমটা কি হয়ে যায়, গলে ফিনিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায়, অস্তিত্বটা ধ্বংস হয়ে যায়। কিন্তু জাহান্নামীর এত ভয়ঙ্কর হবে, এত নিকৃষ্ট হবে, জাহান্নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে, তোমরা জানো না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা সে চিন্তা ভাবনা করে এসো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা
দিও না, ঠিক কিনা বলে? বলে কেন জানেননি? আল্লাহ বলেছেন বন্ধু ওখানে তুমি মরতে পারবা না। বিশেষ করে যুবক আমি তোমাদেরকে কথা কয় কেডারে না, বাচ্চাটি তো ডিস্টার্ব করে না, বাচ্চাটি আইছে মুরব্বীর মাঝে, কিন্তু কথাটা কইছে মুরব্বী। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে দিলে এটা অন্যায়, কথা কয় না। মুরব্বী কথা কইব ঠিক আছে, কানে কানে কইলেও তো হয়, কিন্তু মুরব্বী একটা আওয়াজ দিছে, জাস্ট মিস্টেক, ইট ইজ নাথিং ম্যাটার, ঠিক কিনা? কথা বলেন, কথা কয় না। এদিক তাকান, এদিক তাকান, খেয়াল করেন, খেয়াল করেন। এই মাহফিল বছর একবার হয়, এটা ইমানদারদের জন্য। শোনেন, আজকের ওয়াজ হচ্ছে জানেন, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তাদের জন্য শিক্ষার জায়গা। যারা সেন্সলেস, স্টুপিড, যারা বোকা, যারা, তাদের জন্য এখানে কিচ্ছু নেই। কি নাই? তাদের জন্য কিছু নাই। সত্যিকারের যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, যাদের বিবেক আছে, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর দিয়েছে প্রত্যেকটা প্লেস কি করতে পারে, আলোকিত করতে পারে। আজকে যারা মন দিয়ে শুনবে, হৃদয়ে সেটআপ দিবে, ব্রেইনে সেটআপ দিবে, এরা হলো সত্যিকারের বিবেকবান লোক। আমার কথাগুলো শুনেন। সাউন্ড বোঝা যায় না? এই আলো বোঝা, আপনারা কথা বোঝেন না স্পষ্ট? কথা বোঝা যায় না? এইভাবে বললে বোঝা যাবে নি? এইভাবে বললে, এইভাবে বললে বোঝেন সবাই? আমাকে হাত তুলে দেখান। এইভাবে, এইভাবে বললে কি বোঝা যায়? ঠিক আছে, আমি এইভাবে বলবো, হাত নামান। বন্ধুরে আমার, একটা হলো জাকুম, একটা হলো তিনাতুল কামাল, আর একটা হলো উত্তপ্ত গরম পানি। এইটা যখন আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ও বন্ধু, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি, ঢুকতে দেরি, ও বন্ধু, দইরানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে। পৃথিবীতে আপনারা খেয়াল করেন, বরফের মধ্যে পানি লাগলে বরফটা করে নিশ্চিহ্ন হয়ে যায়। মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু, মোমটা করে নিশ্চিহ্ন হয়ে যায়। আগুন যদি কোথাও লাগে, আপনারা দেখেছেন বন্ধুরে আমার, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি অবস্থা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কি হয়েছে, আগুন লেগেছে, সব কিছু অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, ও বন্ধু, জাহান্নামী কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট হবে জাহান্নামীরা। আল্লাহ বলেছেন, ও বন্ধু, তোমরা সেই দিন তোমাদের এত জাহান্নামের মধ্যে এত আযাব, তো অনেক আযাব আছে, আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, সেখানে তোমরা মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই, দেখবে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখবে সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া হুমান হাবিয়া ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখবে সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। হুজুর, ও সালমানপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো। এত ভয়ঙ্কর হবে পরিবেশ, এত ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, তুমি কিছুই খুঁজে পাবে না বন্ধু। তুমি কি দৌড় দিতে পারবা? না না না, তুমি দৌড় দিতে পারবা না, কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, কঠিন ভাবে বন্ধু পাকড়াও করবে। সেদিন তুমি কি করবে? সেদিন তুমি কি করবে আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, তখন তোমরা সিদ্ধান্ত করবে রাইট পথে হাঁটবে নাকি রং পথে হাঁটবে। বন্ধু, আমি তোমাদেরকে বলি, ওই দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি কারোর উপর দোষ দিতে পারবা না। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন, আমানি জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য কোনো ব্যারিস্টারও থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমেরা জীবন ভর আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা পৃথিবীর লোভ লালসায়, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আলেমদের কথা শোনেন নাই। আপনাদেরকে আমি সাবধান করে দেই, রেড
সিগন্যাল শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দিয়েছে, আপনি যেটা নিয়ে পাগল ইসলাম ছেড়ে দুনিয়া, এই দুনিয়ার জীবনে হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা ধোকার মধ্যে আছে কি জন্য? সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য। কি জন্য? কথা বলে না। এই যে আমার এই ভাইটা, সে যে কথা বলে আপনারা শোনেন না, কথা বলেন। আপনারা বলবেন যে হুজুর তার অমুক তমুক, কিন্তু সে এই জিনিসটা ভালোই বোঝে। কি এই জিনিসটা ভালো বোঝে? এতে বুঝতে হবে তার সিনায় কি আছে? প্রেম কি আছে? আপনারা জবান বন্ধ রাখছেন কেন? জবান বন্ধ রাখা তো কৃপণ মানুষের কাজ। কার কাজ? আমরা কৃপণ হতে চাই না, আমরা প্রাউড ফিলও করতে চাই না, অহংকারী হতে চাই না। ঠিক কিনা বলেন? বন্ধুনি আমার, আমি আপনাদেরকে বলি, সন্তানের জন্য ধোকার মধ্যে পড়ে জীবনটা কাটিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার। মজা হয় না তো? আপনারা কথা বলেন না কেন? রাগ হইছেন আমার কথায় নাকি ওয়াজে বেশি মন দিবেন? কোনটা? ওয়াজে মন আছে? সবার আছে? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? কারণ আপনারা যারা আমরা সবাই এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে, তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে আসছো, তোমরা রাতের ডিনারটা এখানেই করে নাও। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে নাও? রাতের ডিনার করে নাও। রাতের ডিনার মানে কি জানেন? নি আত্মার খাবার। এটা হলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর শুকর সিলাহ কলম সৃষ্টি যাহার ওসিলারি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে আজকের বিষয়, আলোচ্য বিষয়, আমি ইদানিং দেখতে পাইতেছি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে কথা বলা আমাদের জরুরি, সেটা হলো আমরা দেখতে পাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে। কি করে? আপনারা আছেন না? এই আমার মোবাইলটা আছে নি রে কাছে, আমার মোবাইলটাতে আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে দেখছি যে কি করে বিরূপ মন্তব্য করে। আছে না নাই? আরো জোরে বলেন না। এখন আল্লাহ কোরআনে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হাফেজ সাহেব আসেনিও? আছে? আমি ঠিক ঠাক কইছি নি? আমার এদিকে হাফেজ সাহেব আসেনি? আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনারা হাফেজ সাহেবরা যখন বলবেন যে হুজুর ঠিক আছে, তাইলে আমি আরো বেশি আশ্বস্ত হব। কেন বলে হুজুর এতক্ষণ আপনি কেন হাফেজ সাহেবদের সমর্থন নিলেন না? এখন কেন আপনি হাফেজ সাহেবদের থেকে সমর্থন নিতে চান? এটার কারণ আছে রে, এটার রহস্য বন্ধু, অনেক ব্যাপকতা আছে রহস্যের। এই কারণে বন্ধু, এখন আমাদের দেশে অনেক আলেমরা, স্কলারশিপ নেওয়া আলেমরা পর্যন্ত আমার নবীকে বলে আমার মতো। আপনারা শুনছেন কিনা? যুবক ভাইরা তোমরা বলো, এখন তোমরা শুনতে পাও কিনা অনলাইনে কয় নবী তো আমাদের মতোই মানুষ? বলে কি বলে না? তোমরা শুনতে পাও কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যুবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাকে ওপেনলি তোমরা প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আসেনি? আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, যুবক তোমরা শোনো, কোনো বেঈমানকে নয়, কোনো কাফেরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো মুনাফিককে নয়। আমার আল্লাহ ইমানদারদেরকে দেখি বলেছে, হে ইমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একে অপরের সাথে
বাচ্চাগুলো সবই নাম, যা যা এনে যা, নিচে যা, যাও। এই ফলাফাইন্ডিতে স্টেজে উঠানো তো এটা বেয়াদবি। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর বাচ্চাদের সাথে, এখনকার বাচ্চাদের আদব কায়দাতে একবারেই নেই, কারণ মা বাবা শিক্ষা দেন। আপনারা কথা বলেন, না বলেন, এটা আমার বিষয়, এটা আমার, আমি থাকা অবস্থা আপনারা কথা বলেন। এই যাও, নিচে যাও, যাও, তোমার আমার ডিস্টার্ব মনে হইতেছে, তুমি আমরা ডিস্টার্ব করবা, যাও। এই তুমি যাও, বলো এতবার, এই জালি বেটা এতবার বলা লাগে কেন? বেটা আমার ছাত্ররা চুল দাড়ি বেটা ফাইকে গেছে ওখানে দেখতে থট করে কাফে, বুঝছে না কি ফুঙ্গটের তোরা রে। আলহামদুলিল্লাহ, হাসিটা ভালো লাগছে কেন জানেন? আমার নবীজি সুস্থ থাকার জন্য আমাদেরকে যে উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন তোমরা হাসি খুশি থাকো, তোমার জীবনকে অনেকটা স্বাভাবিক করে দিবে, সুস্থ করে রাখবে। গোমরাহী মানুষকে অনেকটা কি করে ফেলে, কুণ্ঠাসা করে ফেলে। কি করে ফেলে? এই তোমরা শোনো, তবে অনেক বেশি হাসা ভালো না। অনেক বেশি যখন আবার বুটগুলা চাবাইতেছস না, এখনকার আমাদের যুবকদের এই যে শুরুতে বললাম দাদা ভাই, আপনারা খেয়াল করেন নাই? এখনকার আমাদের যুবকরা এই জায়গাটাকে বুঝতেই পারতেছে না, কারণ তাদের সেই ট্রেনিং নাই। তো এটা হচ্ছে তোমাদের আজকে শিক্ষা নেওয়ার জায়গা। কিছু সময় আমি আলোচনা করব, তোমরা তারপরে সারাক্ষণ আগামী দিন, তারপরের দিন তোমরা রাত খেতে পারবা। তো এটা আমার ক্ষতি না, এটা তোমাদের ক্ষতি। আমি যে আয়াতটা নিয়েছি, আলেমরা বুঝতে পারছে আমি কি বলেছি। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই মাহফিল কিসের জন্য করাইছেন আপনারা? আলেমদেরকে কেন দাওয়াত দিয়েছেন? বাঁচার রাস্তা খোঁজার জন্য না? কথা কয় না। কিসের জন্য? এখন আপনারা যদি অমনোযোগী হন, মানুষের দেহ তো আমি আগেই বলেছি দেহটা আসল নয়, আসল হচ্ছে তার আত্মা। আপনার এখানে যদি আপনি এই জায়গাটা যদি সেটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বাকিটা সেটিং। কথা বুঝতে পারছেন? আমি বিশেষ করে তোমাদেরকে মেন করে ওয়াজটা করতেছি, তোমরা যুবকদেরকে। কেন জানো? কারণ আমার যত ভয় তোমাদেরকে নিয়ে, আমার ব্যক্তিগতভাবে যে টেনশন তোমাদেরকে নিয়ে, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আতঙ্কিত। তার কারণ তোমরা দিন 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 তোমরা বেঈমান কাফেরদের রং লাগাচ্ছ গায়ে, অথচ স্পষ্ট দলিল আমি হাদিসে যাই নাই। এনে হাফেজ সাহেবরা আছে, আমি কিন্তু একটা হাদিস বলছি আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত আমি বলেছি প্রত্যেকটা কোরআন থেকে বলেছি, এখন আমি হাদিসে যাই নাই, ঢুকবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার আজকের আলোচনা বিশেষ করে যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য, কারণ তারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে তারা কি করে বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করছে। এটা তো তাদের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আল্লাহর এক গজব ছাড়া কিছুই না। কথা বলেন না? ঠিক না বেঠি? আমার এই বিষয়টা নিয়ে আমাকে একটু আগাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে, বান্দারে, ও ঈমানদার, আমার বান্দারা, ঈমানদারেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান, সদকা, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বোঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে যুবক, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই। এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো, কি করা হলো? কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি।
নবীকে কোনো ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুল মুনীরা, যাকে বলা হয় নূরাম মুবিন। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীজি সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোন সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়, কথা বলে না কেন? নাফাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মানকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধু সংবাদ দিল। তাহলে এখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন নি আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে লোহ মোবারক বের হয়ে আসলো, রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, ও বন্ধু সালমান পড়ে আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় করে শুনো, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে ছোট করে খাটো করে ইজ্জতের চাদরে টান দেওয়া এটা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা বকা দিবে, গালি দিবে, নবীর ইজ্জতে হানি করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা বকা দিবে, তাদের ইজ্জতে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুঝে নিতে হবে। নবীজির যখন বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, অনেক পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বক্ষণ করেছে, আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসছেনি আপনাদের? নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইলো মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষও তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয়? 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে, ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার প্রাণের নবীর সফর সঙ্গে হয়ে গেলাম। আমি যখন ওই মক্কার আঁকাবাঁকা মেটু পথে যখন হাঁটতে লাগলাম, আমার নবীজি অন সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে, আমি আলী নিজে শুনতে পেয়েছি আমার নবী যখন হাঁটতেছিল, ওই আশেপাশের গাছপালা তরুলতা এবং পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, নবীটা যেমন আমার, নবীটা তেমনি তোমার। তুমি ইতিহাস পড়েছো, অনেক স্টোরি তোমার জীবনে তুমি পড়েছো, কিন্তু জীবনের একটা সময় বের করে তুমি তোমার প্রাণের নবীর জীবনের ইতিহাস তুমি একটু পড়ে দেখো, তুমি মুগ্ধ হয়ে যাবে। যুগে 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 কত বেঈমান কাফের ইসলামের রং লাগার কারণে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা? আরো জোরে। তুমি তোমার নবী হলো মূল, তুমি তোমার প্রাণের নবী হলো মূল। তুমি তোমার নবীকে নিয়ে অবজারভেশন করো, গবেষণা করো, রিসার্চ করো, অটোমেটিক্যালি তোমার সামনে সত্যটা উঠে আসবে বন্ধু। তাহলে এখানে কে বোঝা গেল? গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দে, আমার নুরুন আলে নূর নবীকে সালাম দে, পাথর পর্যন্ত নবীজিকে সালাম দে। আর আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া, এটা উত্তম কাজ। কথা বলে না কেন? এবং হক আদায় করা। কিন্তু তোমাকে আমাকে কেউ সালাম দেয় না, প্রাণের নবীকে গাছপালা তরুণতা পাথর পর্যন্ত সালাম দেয়। এতে বোঝা যায় রে আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবীজি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তদেরকে নবীজি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায়? নবী আপনার আমার মতো। তাইলে আমি একটা গজল গাই, আপনারা খুঁজে নেন এখান থেকে কথাগুলো ঠিক আছে কিনা। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। ঠিক কিনা বলেন? নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। নামে প্রমাণ নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ। ঠিক কিনা বলেন? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে তাহার সমতুল। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে এতে কি বোঝা যায়? নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মধ্যে আছেন অনেকে বলে না, এরকম নবীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে। ভাই তুমি নবীকে নিয়ে নবীকে ছোট করো না। তুমি নবীকে ছোট করলে তুমি বেনিফিটটা কি পাবে? তুমি কিভাবে বেনিফিশিয়ারি হবে না তো? আমি আজকে প্রমাণ দিব। বন্ধুরে আমার, আল্লাহ শুধু এখানে একান্ত নয়। ও বন্ধু, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, তোমরা কে আছো আমার মতো? আমার দিকে তাকান। নবীজি শুনতে পেয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন লোক। কয়জন লোক? তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজির আমলের কাছে আমাদের আমলটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। নবীজির জীবনে যে আমল করেছে সেই তুলনায় আমরা আমল করতে পারিনি। নিজেদেরকে তুচ্ছ মনে করে তিনজন লোক মনে মনে চিন্তা করলো। খেয়াল করেন,
একটা एग्जांपल দেই। নবীজি তাদের কাছে আসলেন, এসে বললেন তোমরা কি সেই লোক না? কয় হ্যাঁ। তোমরা একজন বলেছো কি আমি আজকে থেকে কন্টিনিউ মসজিদে থাকবো, আমি আমার বিবির সাথে দেখা করব না, ঠিক কিনা বলেন? আরেকজন বলতেছে আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো। কথা বলেন না কেন? কি করতে থাকবো? কন্টিনিউ রোজা রাখতে থাকবো। আরেকজন কন্টিনিউ আমল করতে থাকবে। আরেকজন বন্ধু বিবির কাছে যাবে না। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তার কারণ নবীজি যেটা করে, নবীজি যেটা পারে, এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? গত যে রাত গেল, গত রাতে বন্ধু মেরাজ গেছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন। নবীজি আপনার আমার মত না, তার একটা প্রমাণ 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিল। আমার সামনেই সুন্দর কোরআন শরীফ, এই যে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। তাহলে আপনি আমি তো দূরের কথা, অন্য নবীদের তো মতো না আপনার আমার নবী। কথা কয় না? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দূরে, অন্য নবীদের মতো না আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? এখানে বোঝেন বন্ধু, এই কারণে বললাম নবীজিকে বিভিন্ন ভাবে বলা হয় আমাদের মতো, বলে বলে বিভিন্ন ভাবে নবীজিকে বন্ধু আমাদের সাথে তুলনা করা হয়। এটা নবীজির ইজ্জতে আঘাত করা ছাড়া আর কিছুই। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, কি দেয়? আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিশপ্ত করেছেন, আখিরাতেও করেছেন, এবং ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই আল্লাহর হাবিবকে কোনো কারণে বন্ধু আঘাত করা যাবে না। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আল্লাহর হাবিব একদিন ডেকে ডেকে বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে। তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। এবার কি করলেন? তার কারণ হলো কি? কাব ইবনে আশরাফকে হত্যা করার কারণ কি? তিনি আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। কে করেছে? আল্লাহর হাবিব। কি আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিব কি কষ্ট দিলে ওঠোই আল্লাহ কষ্ট পায়, ঠিক না ঠিক? বন্ধুরি আমার, এবার আমার নবীজি যখন বললেন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, তাকে হত্যা করে ফেলবে। কারণ কি? কেন গো তাকে হত্যা করতে হবে? বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হত্যা করতে। হত্যা করার কারণ হলো সে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। পরে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীজির কাছে সেই মেসেজ জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কারো যদি বন্ধু সন্দেহ থাকে আমাকে বলবেন। বন্ধুরি আমার, একেবারে সিহা সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান বন্ধু, এক খ্রিস্টান কি হলো? মুসলমান হলো। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গভীরভাবে খেয়াল করেন, এটা বুখারী শরীফের হাদিস। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আপনার প্রাণের নবীর ওহী লেখার দায়িত্ব পাইল কি? মানে আপনাদেরকে এই হাদিস দ্বারা বোঝাচ্ছি কতটুকু বললে নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে নবীর সাথে গোস্তাকি হয়, কতটুকু বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়। এইটা বোঝানোর জন্য বন্ধু বুখারী শরীফের হাদিস। ওই খ্রিস্টান নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু উনি আল্লাহর হাবিবের ওহী লেখার দায়িত্ব পাইল। তিনি ওহী লিখতেছে এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে।
আমার মনে তার টুপিটার নিচে শয়তান আছে। এই যে কান টুপি হলো, এটা তোর টুপিটা ফালা চাই, তোর টুপিটা ফালা, তোরে কইতেছি। হ্যাঁ হ্যাঁ, তোর টুপিটা ফালাই দে উপর থেকে। এই এখন আর তোর শয়তানি আইতো না তোর ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আরে আমি তো যেটা করতেছি মজার ছলে করতেছি, কিন্তু এটা তো আপনার কিতাব থেকে সংগ্রহ। এইসব ধরনের ছেলেদেরকে শয়তান বেশি ইউজ করে। কি নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার গভীর ভাবে খেয়াল করেন, বড় ধরনের শিক্ষা বন্ধু। তিনি কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান বন্ধু তিনি তিলাওয়াত করলো, এবং আমার নবীর কাছে যে ওহী আসে সেই ওহী লিখতে থাকলো। ওহী লিখতে 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 বন্ধু হঠাৎ করে একদিন সে আবার তার ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে আবার আমাদের ধর্ম ত্যাগ করলো, ত্যাগ করে সে আবার তার নিজের ধর্মে চলে গেল। যাওয়ার পরে আবার ঘুরে 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 মানুষের কাছে বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন নি? কি বলতেছে? আমি নবী মুহাম্মদ কিছু জানতো না, কি করতো না? নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ বললেন না? খেয়াল করেন কতটুকু বললে আমার নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে আমার নবী কষ্ট পায়, কতটুকু শব্দ চয়ন আমার নবীর এগেইনস্টে গেলে আমার আল্লাহ তার জন্য লানত বরাদ্দ দেয়। বন্ধুরে আমার, সে বলল কি নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যতটুকু লিখে দিই শুধু ততটুকুই জানে। এই কথা বলতে দেরি বন্ধু আমার আল্লাহ এত বেশি কষ্ট পেয়েছে। বন্ধু তিনি কি বললেন? নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না। আমার আল্লাহ রাগ হয়ে গেল। দিন গেল রাত গেল বন্ধু, দিন যাইতে যাইতে রাত পহিয়ে গেল। ও বন্ধু, ওই খ্রিস্টান একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা জানেন কিনা জানি না, যুবক তোমরা জানো কিনা জানি না, খ্রিস্টান হিন্দুরা মারা গেলে সিতালের মধ্যে পুড়িয়ে ফেলে, কিন্তু খ্রিস্টান যখন মারা যায় তাদেরকে কফিনে বন্দি করে কবরে দাফন করে। এই এই রাস্তায় যে যুবক ভাইরা আসো, রাস্তায় যে যুবক ভাইরা আসো, যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো। তোমাদেরকে আমি বলছি তোমরা আসো, কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না। এই আমি বলি আপনারা কেউ দয়া করে হাসছেন না, আমি হাসির লোক না। এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে, এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে। হায়াত ছোট হয়ে গেছে, রিজিক ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে, সবকিছু সংকুচিত হয়ে গেছে। তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জেনে দেয়? এই আমি গতবার বলছিলাম কিনা জানি না, আমার নিজের একটা গজল আছে, ছোট্ট একটু শোনাই, তারপর আমি হাদিসটা আবার শোনাবো। তোমরা খেয়াল করো, আমি পরিস্থিতির উপর নির্ভর করে, আমি কিন্তু একজন রাইটার। আমি অনেক লিখেছি, আল্লাহ আমাকে কলম ধরার সেই ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে। তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো। আমি তো গজল লিখেছি। জুলুম যারা করে না বন্ধু, হারাইল দুকুল, জনম জনম কে দিও তুমি হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু, হারাইল দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি,
তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল মারহাবা বলেন না গজলের কথাগুলো কি ভাল লাগছে যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন গজলটা অনেক লম্বা যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নেবেন অনলাইনে আছে এটা পুরোটা গাওয়া আমার কথা কি বুঝতে পারছেন আমার এই কথাগুলো বুঝতে পারছেন আসলে আমরা যে মাহফিল থেকে মিলাদ থেকে নামাজ থেকে জুম্মা থেকে পবিত্রতা থেকে দূরে থাকছি মূলত কারো ক্ষতি হচ্ছে না ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি জুলুম আমার আরেকটা গজল আছে আপনারা একটু খেয়াল করেন গাইবো অল্প একটু গাইবো এটাও আমার লেখা আমার সুর আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে আমি আগেই বলছি ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি কারণ আপনাদের সমাজ আমাদের সমাজ যেই যুবকরা এখানে আছে তাদের সমাজ প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন সামাজিক এত বেশি অবক্ষয় নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয় এত অবক্ষয় আমরা নিব কেমন করে এটাকে নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে আরে ভাই আমরা তো পাওয়ারলেস আমি সুন্দর করে আমি গজলটা গাই তোমরা শুধু আমার লেখা আমার কথাগুলো ফলো করো ভাই হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি একটু মানসিকতাটাকে স্থির করো আমি একটা গজল লিখেছি যে গজলটাই আমেরিকা ইউরোপ লন্ডন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে হুজুর এই গজলটা একটু শুনতে চাই আমার লন্ডনে একজন পাগল আছে এত বেশি ভালোবাসে আমাকে ওনার সবচেয়ে প্রিয় ওই গজলটা আমি একটু গাই আপনারা খেয়াল করেন কথাগুলো খাঁচা ছেড়ে যায় পাখি চলে ও চিনদেশে কুল কিনারা পায় না খোঁজে ঘুরে পাগল বেশি রে ঘুরে পাগল বেশি খাঁচা ছেড়ে যায় রে পাখি চলে ও চিনদেশে কুল কিনারা পায় না খোঁজে ঘুরে পাগল বেশি রে ঘুরে পাগল বেশি কিলাব হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পায় না খোঁজে ঘুরে পাগল বেশি রে ঘুরে পাগল বেশি মারহাবা কন্যা এটা অনেক লম্বা একটু শুধু ব্যাখ্যা করি আমার শেষের অংশটা কেমন ছিল কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে কিয়ামতের দিনটাকে আমি এই শেষটা দিয়ে আমি কিয়ামতের সময়টাকে বুঝিয়েছি আপনি এদিক তাকান আপনি যদি ওই সময় যদি শান্তি খোঁজেন আপনি কি শান্তি পাবেন কথা বলেন না কেন আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন কোনো হেল্পার আপনি পাবেন না কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হক্কানি আলেম ছিল আপনি তাকেও ভালোবাসেননি কারণ আপনি অন্যায় করছেন সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন এই জন্য আমি বলেছি কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কথা কি বুঝতে পারছেন
আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আমি আমাকে পাবলিশ করার জন্য নয়, যতটুকু পাবলিশ করার অলরেডি হয়ে গেছে। দেশ থেকে, দেশের প্রবাস থেকে, দেশের বাইরে থেকে এত বেশি প্রোগ্রামের অফার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই, কারণ আমার দেশের যুবকদের, আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না। আপনি বাংলাদেশে, আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যাই, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, বাংলাদেশে কোনো আলোচককে আপনি পাবেন না এভাবে ঘড়ির দিকে না তাকাইয়া, মোবাইলের দিকে না তাকাইয়া কন্টিনিউয়াসলি এভাবে আলোচনা করতে। কেন আমি এত সময় দিই জানেন? ওয়াজে আমার বিষয় থাকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। হয়তোবা আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না, এই জন্য আমি একেবারে হৃদয় দিয়ে চাইবো আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই, একটুখানি শুনবেন? কথা বলেন, শুনবেন? সবাই শুনবেন? যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে? আমি একই সুরে দুইটা গজল লিখেছি, একটা হাম একটা নাত। একই সুরে দুইটা গজল, একটা হাম একটা নাত। আমি এখন হাম দিয়ে বাড়িতে আলা শোনাবো তোমাদেরকে, একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, চারদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন চারপাশে আলো? আমি আলো দেখতে পাই না। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না। আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই, চারপাশে আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা, খেয়াল করেন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। কথা বলেন, আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না? কথা বলেন, হাসে কিনা? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আপনি শুধু সুন্দর মনটা দিয়ে, সুন্দর আঁখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে। এই আমার দিকে তাকান, আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না, আপনাকে সুন্দর করে নিতে হবে। আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না, আপনাকে রেডি করতে। ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার, ওই যে আমার হাদিস শরীফ দেখেন, আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। ওই খ্রিস্টান কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। কি শেষ করে দিতাম? শেষ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। আমি বুঝতে পারছি। আপনারা যারা এখনো যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। তোমরা সবাই ভিতরে আসো। সবাইকে বলছি তোমরা ভিতরে আসো, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। আমার দিকে তাকানো বন্ধু। সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ ততটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন।
আমার আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। বন্ধু এই খ্রিস্টান একদিন মারা গেল, কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি। এবার দেখতে যখন আসলো, আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধু, সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ সেইটুকুই জানতো। আপনারা বলেন ওহী কি নবীর কাছে আসছে না তার কাছে? নবীর কাছে। নবী বলার কারণে সে নোট করেছে। কি করেছে? রাসূল বলার কারণে সে কি করেছে? নোট করেছে। দেখেন, নবী বলেছে, সে নোট করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সে কি করতেছে? নবীকে ছোটটা কেমন করে করলো? নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো। আপনারা যুবক ভাই তোমরা বলো, নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা? নবীর ইজ্জতে আঘাত আসছে কিনা? এবার বোঝো বন্ধু, নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না, কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। এবার কি করলেন? তার ওই যে খ্রিস্টান তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো, এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী তো তার কবরের কাছে একটা বারের জন্য আসে না। দেখো আমাদের নবী কত দামি। ও বন্ধু, কত দামি রে তোমার আমার প্রাণের নবী। আমি তোমাদেরকে বলি, নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না বন্ধু আমার। এবার কি করলেন? তার কবরটা কি আরো গভীর ভাবে খনন করলেন। খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন। দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আবার তার আপন স্বজনেরা আসলো। আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে নাউজুবিল্লাহ মানায় না, আলহামদুলিল্লাহ। কারণ আমরা নবীর প্রেমিক, আমরা খুশি না? কথা বলে না কেন? আমার নবীর দুশমনের পানিশমেন্ট হয়েছে। আমরা সবাই আমরা নামাজ পড়ি বা না পড়ি, আমরা আমাদের রাসূলকে ভালো, কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয়। 2 দিন চলে গেল। এবার কি করলেন? আজকেও কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করে আবার তাকে কবরে দাফন করে চলে গেল বন্ধু। আর মনে মনে বলতে লাগলো, নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার চলে গেলেন বন্ধু। আবার দিন গেল, রাত গেল। যখন বন্ধু সকাল হলো, আবার পরের দিন তৃতীয় দিন আসলো তাকে দেখার জন্য। এবার আইসা দেখি বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা বলে, না না না, এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। ও বন্ধু, তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কতটুকু করছে? যে আমি যেটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো বেশি। আপনারা বলেন আমার নবী বেশি জানে কি জানে না? জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? তাহলে আপনি যদি এইটুকু বলেন তাহলে নবীর সাথে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে বন্ধু। আপনারা মদিনায় গেছেননি? মদিনায় যাওয়ার লোক আছেননি এখানে? আপনারা দেখছেননি নবীজির রওজার চারপাশে সীসাডালা দেয়াল আছে না নাই? আপনারা যারা, আমি নিজে গিয়েছি বন্ধু 2021 সালে দেখে এসেছি, নবীজির রওজা মোবারকের চারপাশে বন্ধু সীসাডালা দেওয়াল দিয়ে একটা প্রাচীর করে দেওয়া হয়েছে। এটার কারণ জানেননি বন্ধু? খ্রিস্টানেরা কি করেছে? 557 সনে, কত সনে? কত সনে? 557 সনে। খেয়াল করেন, খ্রিস্টানেরা তারা জানতে পেরেছে, বোঝে নেন নবী সম্পর্কে আজকে একটু জেনে নেন। বিরক্ত হচ্ছেন নি? কোনো বিরক্ত হলে ছেড়ে দিব। আমার দিকে তাকান বন্ধু, এই যে নবীজির রওজার চারপাশে যে সীসাডালা দেওয়াল, তার কারণ কি? রহস্য কি বন্ধুরে আমার? ওই 3 জন খ্রিস্টান, কতজন? 3 জন খ্রিস্টান। তারা কি করলো বন্ধু? আপনার আমার প্রাণের নবীজি মুসলমানের বড় শক্তি। দিন দিন যে মুসলমানরা নবীর মধ্য থেকে অনুপ্রেরণা পাবে, উৎসাহিত হবে, অনেক শক্তিশালী হবে। খ্রিস্টানেরা জানতেন তৎকালীন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ মোবারক, নবীজির রওজা মোবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা কি ছদ্মবেশ নিলেন। তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন, রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো।
একদিন কি করলেন, আমার নবীজি যে জানে, নবীজি যে বোঝে, আমার নবীজি যে উম্মত, নবীর পাগল উম্মতের ঘরে যেতে পারে, তার সাথে কথা বলতে পারে, তার এক্সাম্পল হলো এটা বন্ধু। অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে এটা একটা। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেলেন আমার নবী। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে বললেন, তুমি দেখো ওই দুশমনেরা দুশমনি করতেছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বন্ধু যখন স্বপ্নে দেখলেন, এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন, ওই মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। মদিনাতে এসে তিনি এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে উপহার দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আসলে তো উপহার দিবে না, ওই আমার নবীজি সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে দুশমনদের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে। ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি উপহার দেওয়ার মানে হলো ওই আমার প্রাণের নবীর দুশমনদেরকে চিহ্নিত করা। এবার বন্ধু মদিনাতে চলে আসলেন। মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি উপঢৌকন দিলেন। কিন্তু আমার নবীজি যে দুইজন চেহারার, তিনজন চেহারার মানুষ দেখিয়েছেন, তাদেরকে খুঁজে পায় না। এবার প্রশ্ন করলেন, কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি? কই আর আছে তো, কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে? কয় ওরা কারা? কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ। কয় তাই নাকি? কিন্তু সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে যে না না না, ওইগুলোই হলো বড় দুশমন। এবার বন্ধু চলে গেলেন, আমার দিকে তাকান। এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে তাদের তাবু থেকে তাদেরকে বের করলেন, বের হয়ে এসো। তারা যখন বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো, বিছানা সরালো, বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো। এবার তক্তাগুলো সরানো হলো, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজির রওজার দিকে একটা সুড়ঙ্গ বন্ধ করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশাল সুড়ঙ্গ করে ফেলেছে বন্ধু। কিতাবের মধ্যে এসেছে, যদি ওই রাত্রাই সময় পাইতো, নবীজির বন্ধু পা মোবারকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। তখন কি করলেন তারা? রাতের বেলা, দিনের বেলা বের হতো না, সুফি সেজে থাকতো। রাতের অন্ধকারে আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো। তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পা মোবারকের কাছাকাছি চলে গেল। তখন সুলতান নূরউদ্দিন জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন, দিবালোকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পরে এবার নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি কোনো গুস্তাখি হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়েন। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই 557 সনে তখন ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি যুগে 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 আমার নবীর দুশমনেরা আমার নবীকে আঘাত করার কি করবে, চেষ্টা করবে। এই জন্য ওই তখনকাই 557 সনে সুলতান নূরউদ্দিন জঙ্গি আমার নবীজির রওজা পবিত্র দেহ মোবারকের চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল তুলে দিয়েছে, যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সুলতান নূরউদ্দিন জঙ্গে গেল, এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে? সুলতান নূরউদ্দিন সত্য উদ্ঘাটন করেছে, এটার পাওয়ার দিল কে? বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, আমার নবীকে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি, আপনারা জানেন কিনা জানি না, মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশমন হলো ইহুদিরা। কারা? ইসরায়েল কি কোন দেশ? ইহুদিদের দেশ, ঠিক কিনা বলে? খেয়াল করেন, ইতিহাস পড়েন। এই জন্য যুবক তোমাদেরকে বললাম, জীবনে তোমরা জানো না, জীবনে অনেক বন্ধু বড় বড় পণ্ডিতেরা আমার নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাস পড়ে পড়ে তারা নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমরা তোমার প্রাণের নবী, নবীটা যেমন আমার, ঠিক নবীটা তেমনি তোমারও। আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি, স্টাডি করছি অলওয়েজ। তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করে দেখবা, তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু রাফে নামক ইহুদিকে কে পারবা হত্যা করতে? আবু রাফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা করতে? আপনারা সবাই বলেন, আমাদের এখন যদি বন্ধু কোনো প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি, খারাপ মন্তব্য করে কি করে না? কিন্তু বলে যে গীবত করে। আসলে তুমি বোঝো না গীবত কোনটা, তুমি বোঝো না প্রতিবাদ কোনটা। বন্ধুরে আমার, তোমাদেরকে আমি বলে দেই, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিকে হত্যা করব। কি করব?
আমি ইহুদিকে হত্যা করব। হুজুর ওই আবু রাফে নামক ইহুদির দোষটা কি? সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে, আমার নবীর মান সম্মান হানি করতে মানুষকে উৎসাহ দিত। এখন আমাদের সমাজে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কথা কয় না কেন? নবীকে ছোট করতে উৎসাহিত করে। বন্ধুরে আমার, এবার কি করলেন নবী গো? ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আমার নবীজি বললেন তার বসবাস, তার আবাসস্থল হলো হিজাজে। কোথায়? হিজাজ ভূমিতে তার আবাসস্থল। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন বন্ধু, তিনি বললেন তুমি যাও যাও, তুমি হিজাজে চলে যাও। দল অনেক সৈনিক আছে, এর মধ্যে দলের লিডার হলো আমির হলো আব্দুল্লাহ ইবনে আতিক। বন্ধুরি আমার, ওই হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে আব্দুল্লাহ ইবনে আতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধু ডানা মেলা দিল, সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্যে লুকিয়ে গেল। এবার তিনি কি করলেন? সকল সফর সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে থাকো। বন্ধু এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবু রাফে নামক ইহুদির বাড়ি চলে গেল। ওনার ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখলেন তিনি মানুষের মধ্যখানে শুয়ে আছে, তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শুয়ে আছে। এবার তিনি কি করলেন? কিন্তু আবু রাফেকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এবার কি করলেন? আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বললেন আবু রাফে তুই ঘুমাই, তোমার মাইরা আজকে দাঁড়াও। এবার যখন বললেন আবু রাফে বলতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল কে 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 আমাকে ডাকলো কে? তার মানে হলো আবু রাফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বন্ধু আবু রাফে নামক ইহুদিরা সাড়া দিল, কি দিল? সাড়া দিতে দেরি, তখন উন্মুক্ত তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফেকে হত্যা করে দিল। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই যুগেও যদি কেউ নবীকে অপমান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, আমরা তাকে ছাড়বো? কথা বলেন না ছাড়বো? বন্ধুরে হযরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো। ওমর তার আপন বাবার কল্লা ফেলে দিয়েছে। কে? কথা কয় না। নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো যার সন্তান। কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি? কথা কয় না। অস্বীকার করা যাবে? এই আপনারা জানেন তাব্বাত ইয়াদা একটা সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব কেন নাযিল হয়েছে জানেন? আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবু লাহাব। কি করেছিল? আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল। কি করেছিল? হাতটা উঠাইতে দেরি, আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। ধ্বংসের খবর দিয়েছে, সাবধান। আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, না পারলে তুমি কি করো না? আরে হেইয়া কর্ম আনে। কথা বুঝতে পারছেন আমার? তার নবীর সাথে বেয়াদবি করা যাবে? এই যুবক তোমাদেরকে বলি, প্রত্যেকটা সূরা আয়াত নাযিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সর্বশেষে আবতার শব্দটা আসেনি? আবদার শব্দ দ্বারা ওয়াইলের পুত্র ওয়াস, নবীজির পালক পুত্র যখন ইন্তেকাল করলো, ওয়াইলের পুত্র ওয়াস আমার আপনার প্রাণের নবীকে আবতার বলে সম্বোধন করলো। কি বলে? আবতার যখন বলল, নবীজিকে নিঃস্ব বলল, নির্বংশ বলল, বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল যা যা আমার হাবিবকে যারা আজকে আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের ময়দানে আবতার। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্যই বরাদ্দ হলো হাউজে কাউসার। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না,
তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। ওমা, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে নিও, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। আরে এতারা কয় না মুখ খুললে আনলগের আগে রয়েছে বেঁকে, হ্যাঁ কইছি না শেষ করে দিব, একটা লেভেলে এসে তো শেষ করতে হয়, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ, আপনারা গজল পছন্দ করেন না? আমি তো গত বছর দেখলাম আপনারা অনেক পছন্দ করেন, এই বছর তো স্লো হয়ে গেলেন কেন? হ্যাঁ, বেশি হয়ে গেছে না? আরে কি বেশি হয়ে গেছে? আরে বলবেন বেশি হয়ে গেছে, তাহলে আমি আমার নবীর সনে একটা গজল গাইবো। সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন নি মোবাইলে। তারা মনে করতেছে হুজুরে কি তা কয়। এই শেষ করে দিচ্ছি তো, থাক গজল গাওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমাদের হাতে মোবাইল আছে নি? তোমাদের আমি গজল গাইলে তোমাদের কাজ করতে হবে, তো কাজটা হলো ফ্ল্যাশ লাইটটা জ্বালাই এইভাবে নাড়াইবা আর আমি গজল গাইবো। পারবা না? দুই হাত তোলে পারবেন? গজল, এই শোনো, এটা কি হাসির জিনিস? আমরা হয়তো এই যুগে এসে নরমাল স্টেজে বসে গজল গাই। নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কেউ কৃপণতা করবেন না তো? সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তুলবেন তো? যার মোবাইল নাইতে হাত তুলে দেখাবেন। রাজি আছেন? কথা কয় না। আপনাদের সবার পরিচিত সবাই গাইতে পারবেন এই গজলটা, গাইবেন? আরো জোরে বলেন, গাইবেন? হাত তোলেন, সোজা করো মা, হাত তোলে না গেলে সবাই দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদেশ। হাত তোলে, হাত সবগুলো উড়ান না কিল্লাই। এই সবাই হাত উড়ান না কিল্লাই। সবাই না উড়াইলে সুন্দর হবে না তো। সবাই দয়া করে কে কৃপণতা করবেন না। হাত জোর করে বলছি, নবীর প্রেমে একটা গজল কি আলোচনা শেষ। সবাই সোজা করে হাত তোলেন। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মক্কা ঝরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে পাল তোলে দে, সবাই দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।